মুরগিরা ডিম পাড়া বলছে বন্ধ করে দেবো যদি অভিষেকের গায়ে ছোড়ো। আরে হসপিটালে না গিয়ে ওকে একটা সুলভ কমপ্লেক্সে নিয়ে যা, ভালো করে মার্গো সাবান দিয়ে চান করা। ও যা গন্ধ ডিমের। পাবলিক একটু কল্যাণদার সঙ্গে চোখ কিতকিত 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 খেলেছে, তার জন্য তোমার বিজেপি থেকে এলো দেখেননি? ওই প্রসূন মুখার্জি না কি নাম আর কুণাল ঘোষকে কিভাবে প্যান্ট খুললো পরশুদিন, মানে প্যান্ট 40, প্যান্টের সাইজ 40 বলিনি কিন্তু প্যান্ট 40। তৃণমূল তো বলেছে 1500 কিলোর বাচ্চা হয়, তুমি কেন মানুনি? বলছে তোমাদের বিজ্ঞাপন দেখে সানডে হইয়া মানডে রোজ খাও ওয়ানডে, তা নিয়ে না নিয়ে অভিষেককে মারছো। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বঙ্গ রাজনীতি উত্তাল। হুগলির চণ্ডীতলার ঘটনায় কল্যাণ ব্যানার্জি নিগৃহীত হয়েছেন, সরাসরি অভিযোগ বিজেপির দিকে। সোনারপুরের পর চণ্ডীতলা। সলদা, কি হচ্ছে বঙ্গ রাজনীতি? বাংলাটা তৃণমূলের নিমতলা হয়ে গেছে, যেখানে দেখছে পাবলিক বলছে চোর চোর চোর। আচ্ছা, এটা বিজেপির নাম করলে কেন? পাবলিক একটু কল্যাণদার সঙ্গে চোখ কিতকিত 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 খেলেছে, তার জন্য তোমার বিজেপি থেকে এলো। তৃণমূল বলেছে, আমি বলি। তৃণমূল যা বলবে তাই। তৃণমূল তো বলেছে 1500 কিলোর বাচ্চা হয়, তুমি কেন মানুনি? তৃণমূল তো বলেছে বিষ্ণু মাতা হয়, তুমি কেন মানুনি? অর্থাৎ তৃণমূল যা বলেছে তাই নয়। কালকে যারা বলছিল সঞ্জু মরেছে ভালো হয়েছে, তারা কি সব বিজেপি? বাড়ির সামনে দাঁড়িয়ে মায়েরা বোনেরা 8 থেকে 80 চিৎকার করে বলছে যে ও মরেছে, এতে আমাদের হাড়ে বাতাস লেগেছে। এরকম কখনো আমি জীবনে দেখিনি, আমার জীবদ্দশায় দেখিনি। শত্রু মরলেও কেউ কখনো বলতে সাহস পায় না মনে মনে খুশি হলো মরেছে ভালো হয়েছে, কেউ বলতে পারে না মরেছে ভালো হয়েছে। একটা লোককে দেখলাম না শোক প্রকাশ করতে, সবাই বলছে মরেছে ভালো হয়েছে। কি ভয়ঙ্কর একটা তৃণমূলের নেতা, একটা মানুষ। এরা তৃণমূলে বলছে রাস্তা করতে দেয়নি, জল ঢুকতে দেয়নি, আলো ঢুকতে দেয়। হোয়াট ইজ দিস? আর এই দেখো, একে কাঞ্চন মারতে পারে, একে কাকলি মারাতে পারে, একে ভাইপো মারাতে পারে, কারণ বলেছিল মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে। আচ্ছা, একে রাজীব ব্যানার্জি মারতে পারে, সিবিআই তদন্ত চাক নাও তো অনেক সময় বড় উকিল। একে যাদের চাকরি খেয়েছে তারা মেরেছে কিনা দেখো, যাদের চাকরি হারা হয়েছিল ও চাকরি হারাদের পক্ষে দাঁড়ায়নি, চাকরি হারাদের চাকরি যাতে হারায় তার জন্য দাঁড়িয়েছিল। চাল আর কাঁকড়ের কে মেলাতে দাঁড়িয়েছিল, তারা ছেড়ে দেবে? তারা তো টিভি চ্যানেলে গিয়ে হামলা করছে রে ভাই, তারা টিভি চ্যানেলে হামলা করছে। দেখেননি ওই প্রসূন মুখার্জি না কি নাম আর কুণাল ঘোষকে কিভাবে প্যান্ট খুললো পরশুদিন, আপনারা সবাই দেখেছেন। তো সেইটা এখন মানুষ করছে। এদের জন্য পুরো বাংলাদেশ হয়ে যাচ্ছে, পাকিস্তান নেপাল হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে তৃণমূলীদের জন্য। এদেরকে তাড়াতাড়ি কোনো একটা অভয়ারণ্যে, চিড়িয়াখানায়, মিউজিয়ামে, জেলে কোথাও একটা ঢুকিয়ে রাখতে হবে, যাতে পাবলিক তাদের যখন তখন ছিঁড়ে খেয়ে ফেলবে। তাই বলে অভিষেককে তাকে ডিমের অমলেট বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, মুরগিরা ডিম পাড়া বলছে বন্ধ করে দেবো যদি অভিষেকের গায়ে ছোড়ো। কারণ আমরা ডিম দিয়েছি, বলছে তোমাদের বিজ্ঞাপন দেখে সানডে হইয়া মানডে রোজ খাও ওয়ানডে, তা নিয়ে না নিয়ে অভিষেককে মারছো। হ্যাঁ, এটা ওরা মানবে না বলেছে, বলছে আমরা তোমাদের অপুষ্টির যাতে কাটানো যায়, পুষ্টিকর খাদ্যের জন্য আমরা কষ্ট করে ডিম পাচ্ছি, আর সেই ডিম তোরা ছুঁড়ে ছুঁড়ে মারছো। ছি ছি, এটা মুরগিরা খুব রেগে গেছে। এটাই সোনারপুরে যে ঘটনা, আমাদের মুরগি করিয়ে ডিম পাড়িয়ে বাংলার মুরগিকে তোমরা মারছো, এটা হওয়া উচিত নয়। সলদা, সোনারপুরের ঘটনা, আফটার অল আপনার দেখে ব্যক্তিগত অনুভূতি কিভাবে, যে অভিষেককে চোর চোর স্লোগান, জুতো ডিম, আপনার কেমন? আমি সত্যি কথা বলবো, আমার প্রথমে সন্দেহ ছিল হতে পারে এর মধ্যে বিজেপির লোকেরা থাকলেও থাকতে পারে, কিন্তু তারপরে যে ছবিগুলো সামনে আসতে লাগলো, যে মায়েদের যে বোনেদের যাদের চিৎকার করতে শুনলাম, যে মানে তারা চিৎকার করছে ভেতর থেকে। একটা মায়ের বয়সী মহিলা সে বলতে পারে ও মরেছে ভালো হয়েছে। একজনকেও দেখলাম না, সবাই বলছে ও মরেছে ভালো হয়েছে, বলছে ও কোনো মারপিটে মরেনি, ও মদ খেয়ে মরেছে। আরে মাতাল তো অনেক আছে, কোনো মাতাল মরে গেলে কখনো তোমার পাড়াতেও তো নিশ্চয়ই মদ খাওয়া লোক আছে, এমন তো নয় যে কোনো পাড়ায় মাতাল বিহীন পাড়া আছে, তো দশ করা যাবে না। তো আমি বলছি এমন পাড়া দেখাতে পারবে যেখানে সে লোকটা মরে গেলে তোমরা চিৎকার করে বলেছো? একটা দুটো না, শয়ে শয়ে মানুষ। এরাম যে হতে পারে, মানুষ কতটা অত্যাচারিত হলে পরে, কতটা মানুষ কষ্টে থাকলে পরে এই ধরনের রিয়াকশন করতে পারে, আমি শুধু সেটাই অনুধাবন করার চেষ্টা করছিলাম। আর তার বাড়িতে গেছে অভিষেক, তো ডিম খাবে না তো কি খাবে? কোথাও কি বিরোধী রাজনীতি কতটা কঠিন অভিষেক কি এখন বুঝছে যেটা আপনারা করছেন? এরা রাজনীতি করতেই পারবে না। এটার পরে ওকে এ হসপিটাল সে হসপিটাল ঘোরাচ্ছে। আরে হসপিটালে না গিয়ে ওকে একটা সুলভ কমপ্লেক্সে নিয়ে যা, ভালো করে মার্গো সাবান দিয়ে চান করা। ও
ও যা গন্ধ ডিমের, আরে তা না করে হাসপাতাল হাসপাতাল, আরে ভাই এরম যদি ডিম খেয়ে যদি কেউ হাসপাতালে ভর্তি হয়, সে বিরোধী রাজনীতি কি করবে? আরে আমাদের পেটে বুকে অনেক ছুরি বোম গুলির দাগ আছে, আমরা কখনো এরকম ভাবে হসপিটালে ভর্তি হইনি। আমার দরজা ভাঙছিল, আমি পালিয়ে যাইনি, চিৎকার করতে করতে গেছি, যে আবার আসিব ফিরে, ফিরে এসছি। কিন্তু হাসপাতালে ভর্তি নেয়নি মমতা ব্যানার্জি, পরিষ্কার বলছেন যে আরে এটা সত্যি মিথ্যে জানি না, বলছে প্যান 40 লিখে দিচ্ছে। হ্যাঁ, মানে প্যান 40, প্যান্টের সাইজ 40 বলিনি কিন্তু প্যান 40 এই সব লিখছে, তাদের কি উত্তর দেবো?